জাহান্নামের আগুন আর পৃথিবীর আগুনের মধ্যে অনেক ফারাক রয়েছে। পৃথিবীর আগুন ভালো লোক মন্দ লোক যে কোনো লোককে সে জ্বালিয়ে ফেলতে পারে, তার গায়ে যদি লাগিয়ে দেওয়া হয় সে পুড়ে যেতে পারে। পৃথিবীতে অনেক ইতিহাস রয়েছে, অনেক ভালো লোক, সমাজের মধ্যে সবচেয়ে ভালো লোক, কিন্তু সেই ব্যক্তি কোনো না কোনো কারণে আগুনে পুড়ে গেছে। এটা শাহাদাতের মৃত্যু আল্লাহ পাক তাকে দিয়েছেন। অন্যদিকে বাকিদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে পৃথিবীর যে প্রকৃতি, এই প্রকৃতির নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি ভালো যদি হয় তাকেও কিন্তু আল্লাহর এই সৃষ্টি জগৎ গ্রাস করতে পারে। একদিকে তাকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন, অন্যদিকে অন্য মানুষকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। আর যাদের শাহাদাতের মৃত্যু হয় তাদের মৃত্যুর মধ্যে তারা কোনো ব্যথা অনুভব করেন না। পৃথিবীর আগুন ভালো মন্দ সব কিছুকে সকলকে সেটা গ্রাস করতে পারে, জ্বালিয়ে ফেলতে পারে, কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো ভালো লোককে সে স্পষ্ট করতে পারবে না। মুমিনদেরকে জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। যারা গুনাহগার, যারা কাফের মুশরিক, জাহান্নামের আগুন তাদেরকে স্পষ্ট করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ফুলসিরাতের উপর দিয়ে যখন যাবে, ফুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নামের আগুন। যখন একজন মুমিন ফুলসিরাতের উপর দিয়ে যাবে, জাহান্নামের আগুন চিৎকার করে বলবে, হে মুমিন তুমি অতি দ্রুত গতিতে যাও, কারণ তোমার ঈমানের নূর যদি আমি আগুনকে নিভিয়ে দেয় তাহলে আমার শক্তিটুকু আমি হারিয়ে ফেলবো, তুমি অতি দ্রুত গতিতে চলে যাও। ঈমানের নূর জাহান্নামের আগুনকে আক্রমণ করতে পারবে না। ঈমানের নূরকে জাহান্নামের আগুন আক্রমণ করতে পারবে না। ঈমানের নূর জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। আর পৃথিবীর আগুনকে পানি দিয়ে, যদি পৃথিবীতে যত আগুন জ্বলে সেখানে যদি কেউ পানি নিক্ষেপ করে সে আগুন নিভে যাওয়ার অবশ্যই নিভে যাবে, কিন্তু জাহান্নামের আগুনে যদি কেউ পানি দেয় সে আগুন নিভবে না। বরং জাহান্নামের আগুনকে যদি নিভাতে চায়, একদিকে ঈমানের পাওয়ারফুল নূর যেমনটি প্রয়োজন, অন্যদিকে চোখের পানির মাধ্যমে জাহান্নামের আগুনকে নিভানো যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। যে ব্যক্তি এক আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, চোখের পানি ঝরাতে থাকে, সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. وقال تبارك وتعالى أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أسامة بن زيد رضي الله عنه قال قلت يا رسول الله لم أرك تسوم شهرا من الشهور ما تسوم من شعبان. قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول شان درود بعد كريم. اللهم صل على سيدنا محمد إنك حميد مجيد.
اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে তিনি তার বিশেষ অনুগ্রহে যেমনটি মুসলিম পরিবার, মুসলিম সোসাইটিতে জন্ম লাভের সুযোগ দিয়েছেন, ঠিক তেমনিভাবে মুসলিম উম্মার উদযাপনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন ইয়াউমুল জুমআ। এই দিনের গুরুত্বপূর্ণ আমল সালাতুল জুমআ। এর পূর্বে দিনে আলোচনা তথা খুতবা শোনার উদ্দেশ্যে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন, আমাদের সকলকে সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্যে তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই সত্তা যিনি সৃষ্টি জগতের এক একটি অধ্যায়, এক একটি চ্যাপ্টার এমনভাবে বিন্যস্ত করেছেন, সাজিয়েছেন, যাতে করে মানুষের পক্ষে স্রষ্টাকে চেনা, স্রষ্টার পরিচয় লাভ করা খুব বেশি কষ্ট না হয়। একজন মানুষ যখন জন্ম লাভ করে, চোখের দৃষ্টি যখন তার খোলে, সে তার ডান পাশে, বাম পাশে এবং সবচেয়ে বেশি তার উপরের দিকে তার দৃষ্টি থাকে। এই সারাউন্ডিং যে একটা পরিবেশ, এই তার চোখের দৃষ্টির সীমানার প্রতিটি সৃষ্টি তাকে ইঙ্গিত দেয়, তাকে শিক্ষা দেয়। তার ভেতর এক ধরনের কৌতূহল, এক ধরনের কিউরিসিটি, এক ধরনের জিজ্ঞাসা সৃষ্টি করে যে এত সুন্দর, এত বিন্যস্ত এই জগৎকে সাজিয়েছেন। একটি বাচ্চা জন্মের পর সাথে সাথে সে ডানে বামেও কাত হতে পারে না। তাকে সবসময় তার মাথা এমনভাবে ধরা হয়, শোয়া হয় যে তার চোখের দৃষ্টি সবসময় উপরের দিকে থাকে। বাচ্চাকে যখন কোলে নিয়ে তার পিতা, তার গার্জিয়ান খোলা আকাশের নিচে চলাফেরা করে, হাঁটে, ওই বাচ্চার দৃষ্টি আকাশের দিকে, আকাশের এক একটি দৃশ্য তার চোখে পড়ে। এখান থেকে তার ভিতর জিজ্ঞাসা শুরু হয়। আর এই জিজ্ঞাসার সম্পন্ন এক ঐতিহাসিক ঘটনা আল্লাহ পাক কোরআনে কারীমে তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রশ্ন এবং প্রশ্নের আলোকে তিনি সেখান থেকে যে উত্তর পেয়েছেন, সেই ঐতিহাসিক ঘটনা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তিনি দেখলেন তার পূর্বপুরুষ সকলেই নিজ হাতে তৈরি করা, নিজ হাতে বানানো এক একটি মূর্তির সেজদা করছেন, পূজা করছেন, ইবাদত করছেন, তখন নিজের বাবা আজর, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আজর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। যে আমি তোমাকে, হে আমার বাবা, তোমাকে এবং তোমার যারা অনুসারী সম্প্রদায় সকলকে
এক প্রকাশ্য গুমরাহি এবং বিভ্রান্তির মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু নিজের ভিতর এক জিজ্ঞাসা, এক প্রশ্ন, যদি এই হাতের তৈরি এগুলো যদি ইবাদতের উপযুক্ত না হয়, তাহলে সত্যিকারের ইবাদতের উপযুক্ত কে? সেই সত্তা কে? অতঃপর খুঁজে বের হয়েছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইল, অতঃপর যখন রাত হলো, ফেনটা দিন। অতঃপর যখন রাত হলো, আকাশে মিটমিট করে জ্বলছে এক একটি নক্ষত্র। বললেন এগুলো আমার স্রষ্টা হতে পারে। ক্বালা হাযা রাব্বি, এটা হচ্ছে আমার প্রতিপালক। আর যখন ভোর হলো, আকাশের এক একটি নক্ষত্র আর দেখা যায় না। তখন নিজের ভিতর যেই জিজ্ঞাসা, সেখান থেকে উত্তর পেয়ে গেলেন যে যেগুলো কিছুক্ষণ পর মুছে যায়, নিভে যায়, এগুলো আমার রব হতে পারে না, কারো ইবাদতের উপযুক্ত হতে পারে না। অতঃপর তার পরের দিন যখন আবার রাত হলো, চাঁদের দিকে দৃষ্টি দিল, বলল এটা হয়তো আমার রব, এটা হয়তো এই জগৎকে পরিচালনা করে, এটাই হয়তো ইবাদতের উপযুক্ত। কিন্তু যখন দেখা গেল সে চাঁদ কিছুক্ষণ পর বিলীন হয়ে এলো, তার আলো আর তেমন প্রভাব দেখা গেল না। অতঃপর তিনি সেখানে মাথা নত করলেন যে যতক্ষণ পর্যন্ত না সত্যিকারের রবকে আমি খুঁজে পাবো, যারা এরকম কিছুক্ষণ পর নিভে যায়, এগুলো আমার রব হতে পারে না। অতঃপর সূর্যের দিকে দৃষ্টি দিল, যে এটা সবচেয়ে আলোর দৃষ্টিকোণ থেকে বৃহৎ আকার মনে হচ্ছে, তার আলো সবচেয়ে বেশি স্পষ্ট, এটা আমার রব হতে পারে। হাযা আকবার। ফালাম্মা আফালাত, যখন সেটাও দিন শেষে অস্তে গেল, মাথা নত করে বললেন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। সত্যিকারের যিনি আমার রব, তিনি যতক্ষণ পর্যন্ত আমাকে পথ প্রদর্শন করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি হয়তো গুমরাহিতে, বিভ্রান্তিতে এভাবে ঘুরপাক খেতে থাকবো, সত্যিকারের রবকে আমি খুঁজে পাবো না। এরপর মাথা নত করে বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে আসমান আকাশে যে এক একটি নক্ষত্র, এক একটি গ্রহ জগৎকে দেখতে পাচ্ছি, এই সব কিছুর যিনি স্রষ্টা, এই সব কিছুকে যিনি সাজিয়েছেন, এই সব কিছুর ডিজাইন যিনি করেছেন, তিনি হচ্ছেন একমাত্র আমার রব। আমি পৃথিবীর সব কিছুকে ত্যাগ করে সে এক রবের অভিমুখে আমাকে সুপর্দ করলাম। জিজ্ঞাসা, কিউরিসিটি, এখান থেকে উত্তর পেয়েছেন। এভাবে সৃষ্টি জগতের সব কিছু মানুষকে পথ দেখায়, মানুষকে পথ দেখায়, কিন্তু বিষয়টি হচ্ছে আমি কিভাবে সেটাকে ভাবছি, কিভাবে সেটাকে গ্রহণ করছি, কিভাবে সেখান থেকে শিক্ষা নিচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এই জন্য মানুষকে দৃষ্টি আকর্ষণ করেছেন বিভিন্ন জায়গায়। আফালাম ইয়ানজুরু, তারা কি দেখে না ইলাস সামাই ফাওকাহুম, উপরে আসমানের দিকে, কাইফা বানাইনাহা, কিভাবে সেটাকে নির্মাণ করেছি, কোনো পিলার নেই, কোনো সাপোর্ট নেই। ওয়াজাইয়ান্নাহা, অতঃপর সেটাকে সাজিয়েছি। ওয়া মা লাহা মিন ফুরুজ, সেখানে কোনো জায়গায় কোনো ছিদ্র দেখা যায় না। ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসি ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, অতঃপর জমিকে আমি বিস্তৃত করেছি, এক বিশাল জগৎ নিয়ে জমিকে বিস্তৃত করেছেন। এবং ওয়া আলকাইনা ফিহা রাওয়াসি, বিভিন্ন জায়গাতে কিছু দূর দূর এক একটি পাহাড় দিয়ে সেটাকে আমি স্থির করেছি। এবং ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ, সবুজ শ্যামল দৃষ্টিনন্দন অনেক কিছু আমি সেখান থেকে উৎপন্ন করেছি। এই সব কিছুর দিকে মানুষ কি একবার দৃষ্টি দেয় না? এভাবে বিভিন্ন জায়গাতে
আল্লাহ পাক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আলাম তারা আফালাম ইয়ানজুরু আফালা ইয়ানজুরুনা, বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে করে মানুষ স্রষ্টাকে চিনতে পারে। ঠিক তেমনি ভাবে মানুষের বিবেকের প্রতি যেমনটি আল্লাহ পাক দৃষ্টি আকর্ষণ করেছেন, ঠিক তেমনি ভাবে মানুষকে যে আল্লাহ পাক ইহজগতে একটি হায়াত দিয়েছেন, এই হায়াত সম্পর্কেও মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমি তোমার এই ইহজাগতিক সময়টিকে, ইহজাগতিক এই হায়াতকে সময়ের উপর ভিত্তি করে সাজিয়েছি। সময় অতিক্রম হচ্ছে এক একটি সেকেন্ড, সময়ের এক একটি ইউনিট যখন অতিক্রম হচ্ছে, আমার হায়াতের এক একটি চ্যাপ্টার, এক একটি অধ্যায় অতিক্রম হতেই চলছে। আর এই ধারাবাহিকতায় যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর রসুলকে বিশ্বাস করে, যারা আল্লাহর এই সৃষ্টি জগতের মাঝে স্রষ্টাকে খুঁজে পেয়েছেন, যাদেরকে অন্যতম একটি সুন্দর নাম দিয়েছেন মুমিন, যাদের অন্যতম একটি উপাধি হচ্ছে মুসলিম, তাদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস করে, যারা এই জগতের সৃষ্টি জগতের মাঝে আমি স্রষ্টাকে খুঁজে পায়, যারা এই সৃষ্টির ভিতর আমি রবকে যারা ইবাদত করে, তাদের কি এখনো পর্যন্ত সময় হয়নি আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তারা একমাত্র এক আল্লাহর উদ্দেশ্যে তাদের অন্তরগুলো প্রকম্পিত হবে, তাদের অন্তরে সেই রবের ভয় ভীতি সঞ্চারিত হবে। এই সময় কি এখনো পর্যন্ত আসেনি? এবং ওমা নাযারা মিনাল হক, এবং তাদের হেদায়েতের জন্যে এবং তাদের সুন্দর জীবন যাপনের জন্যে, তাদের জীবনের সফলতা অর্জনের জন্যে আমি রব হিসেবে যে দিক নির্দেশনা তাদেরকে দিয়েছি, যে বাণী তাদেরকে দিয়েছি, যে উপদেশমালা তাদেরকে দিয়েছি, যে কিতাব তাদেরকে দিয়েছি, যে একজন জীবন্ত কিতাব হিসেবে যে একজন রসুলকে আমি প্রেরণ করেছি, এই সব কিছুর মাধ্যমে তারা কি এখনো পর্যন্ত ফিরে আসার সময় হয়নি? একই সাথে এক ঐতিহাসিক দৃষ্টান্ত তুলে ধরছেন। অতীতে অনেকের কাছে এমন আল্লাহ পাক প্রমাণাদি তাদের কাছে প্রেরণ করেছিলেন, রসুল হিসেবে জীবন্ত গ্রন্থ দিয়েছিলেন, আসমানি কিতাব হিসেবে তওরাত ইনজিল তাদেরকে দিয়েছিলেন, কিন্তু তারা গড্ডালিকে প্রবাহে নিজেকে এলিয়ে দিয়েছেন। সেই সব কিছু থেকে বিমুখতা অর্জন করেছিল, সেই সব কিছুকে অ্যাভয়েড করেছিল, সেই সব কিছুকে উপেক্ষা করেছিল। অতঃপর তাদের অন্তর পাষাণ এবং নিষ্ঠুর পরিণত হয়। এক পর্যায়ে তারা সম্পূর্ণরূপে বিভ্রান্তিতে পড়ে এবং চির জাহান্নামী হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। সেই দিকে আল্লাহ পাক তুলে ধরছেন ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল, এবং তারা যেন, যারা আমাকে বিশ্বাস করে, যারা এই সব কিছুর মধ্যে আমি রবকে দেখতে পাই, আমি একজন রব হিসেবে যে রয়েছি এটা যাদের অন্তরে বিশ্বাস রয়েছে, তারা যেন পূর্বের ওই সমস্ত জাতির মতো না হয় যাদের কাছে আমি কিতাব দিয়েছিলাম, যাদের কাছে সমস্ত প্রমাণ আদি বাইয়িনাত আমি তাদেরকে দিয়েছিলাম। অতঃপর ফাতালা আলাইহিমুল আমাদ, আজকে কালকে গড়িমসি করতে করতে তাদের হায়াত শেষ হয়ে গেছে, তারা সঠিক পথে ফিরে আসতে পারেননি। ফাকাসাত কুলুবুহুম, অতঃপর তাদের অন্তরে জং ধরে গিয়েছিল, তাদের অন্তর মৃত হয়ে গিয়েছিল, তাদের অন্তর পাথরে পরিণত হয়ে গিয়েছিল। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অধিকাংশই এভাবে গুমরাহি এবং কুফরি অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই আয়াত থেকে কি কি শিক্ষা আমাদের গ্রহণ করার বিষয়? এক নাম্বার, আমাদের হায়াত একটা সময়ের আবর্তনের মধ্যেই সীমাবদ্ধ। রাত দিন, রাত অতিক্রম হচ্ছে, দিন আসছে, দিন যাচ্ছে, রাত আসছে, এরই ভিতর হায়াত। আমি ছোট হয়ে যাচ্ছি, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমাকে একটি নির্দিষ্ট মিশন, নির্দিষ্ট লক্ষ্যে আমাকে পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেছেন। সেই লক্ষ্যটুকুর যে সময়সীমা নির্ধারণ করেছেন, ওই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, আল মুমিনু বাইনা মাখাফাতাইন, মুমিন দুটো ভয়ের মাঝামাঝিতে।
দুটো ভয়ের বিষয়। কিরকম? বাইনা আজালিন কদ মাদা, নিজের হায়াতের যে সময় সীমা আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, এখান থেকে কিছু সময় অতিক্রম হয়ে গেছে। কারো 20 বছর, কারো 15 বছর, কারো 25 বছর, কারো 30 বছর, কারো 40, কারো 50, কারো 60, কারো বা 70, কারো বা 80, 90 পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, হয়তো সেরকমও কেউ আমরা রয়েছি। হায়াত অতিক্রম হয়ে গেছে। বাইনা আজালিন কদ মাদা, যেগুলো অতিক্রম হয়ে গেছে। লা ইয়াদরি, সেই ব্যক্তি এখনো পর্যন্ত জানেন না মাল্লাহু সানিউন ফি, আমার হায়াতের সময়সীমার যেই সীমানাটুকু অতিক্রম হয়ে গেছে, ওইটুকুতে আল্লাহ পাক আমার জন্য কি করবেন না করবেন ওই প্রসঙ্গে আমি নিজেও জানি না। যে ব্যক্তির হায়াতের প্রাথমিক অধ্যায় শেষ হয়ে গেছে কেউ জানেন না। আমার 40 বছরের মধ্যে কি হয়েছে, আল্লাহ পাক এই 40 বছরকে কেন্দ্র করে আমার উপর কি ফায়সালা করতে পারেন আমি জানি না। 60 বছর অতিক্রম হয়ে গেছে, আল্লাহর সাথে এই 60 বছরের কি মামলা হতে পারে কেউ আমরা জানি না। 70 বছর অতিক্রম হয়ে গেছে, কি হতে পারে আমরা কেউ জানি না। ওয়াবাইনা আজালিন কদ বাকিয়া, আর কিছু অংশ এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে। কতটুকু অংশ বাকি আছে এটা কেউ জানি না। যার 40 পার হয়েছে, 40 বছর অতিক্রম হয়েছে, এইটুকু জানি সামনে কি 1 সেকেন্ড বাকি আছে, না 1 মিনিট বাকি আছে, না আধ ঘন্টা বাকি আছে, কতটুকু সময় সামনে বাকি রয়েছে হায়াতের আমরা কেউ বলতে পারি না। ওয়াবাইনা আজালিন কদ মাদা লা ইয়াদরি মাল্লাহু কাদিন ফিহি, সামনের যেই সময়টুকু রয়েছে এই সময়টুকুর মধ্যে আল্লাহ পাক আমার জন্য কি ফায়সালা করতে পারেন এটা আমরা কেউ জানি না। অতঃপর আল্লাহ পাক বলছেন ফালইয়াতাজাওয়াদিল আবদ মিন নাফসিহি লিনাফসি, অতএব প্রতিটি বান্দার উচিত তার নিজের থেকে নিজের জন্য ফায়দা অর্জন করা, নিজের হায়াত থেকে নিজের জন্য রসদ পাথেয় অর্জন করা, এবং ওয়ামিন দুনিয়াহু লিল আখিরা, তার ইহজাগতিক এই সময় থেকে পরকালের জন্যে, ওয়ামিন হায়াতিহি লিমাউতি, তার এই হায়াতের জন্যে, হায়াতের ভিতর থেকে মৃত্যুর জন্যে তার পাথেয় অর্জন করা প্রয়োজন। ওয়াবিন শাবাবিহি লি হারামি, যৌবনকাল তার যাদের সময় রয়েছে সেটার জন্য যখন বার্ধক্য এসে উপনীত হবে সেই সময়ের জন্যে তাকে রসদ, তাকে পাথেয় এখন থেকে যে আপনার সব কিছু তৈরি করা এটা তার প্রয়োজন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই পৃথিবীকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, এটার অনেক অর্থ রয়েছে। ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়াকে অর্থাৎ দুনিয়ার এই সব কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বান্দার জন্য। তার অর্থ অর্থাৎ আল্লাহ পাক যেই জিনিসকে যার জন্য সৃষ্টি করেছেন সেই জিনিসটি তার সেবা, তার যত্ন, তার পিছনে ছুটবে, তার কাছে পিছনে তার চতুর্দিকে সেটা লেগেই থাকবে। আর যার জন্য সৃষ্টি করেছেন তার সেটার পিছনে ছুটার কোনো প্রয়োজন নেই। দুনিয়া আমার জন্য সৃষ্টি করেছেন, দুনিয়া আমার পিছনে ছুটবে, দুনিয়া আমার পিছনে ছুটবে, আমার দুনিয়ার পিছনে ছুটার কোনো প্রয়োজন নেই। বরং আমাকে ছুটতে হবে, আমাকে ভাবতে হবে, আমাকে কল্পনা করতে হবে, পরিকল্পনা করতে হবে ওই কাজের জন্যে যেই কাজের জন্যে আমাকে সৃষ্টি করেছেন। আর আমাকে কি জন্যে সৃষ্টি করেছেন এর পরের অংশে রাসূল বলছেন ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরকালের জন্যে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরকালের জন্য। এই জন্য মুহতারাম সামিঈন, আয়াতের মধ্যে আল্লাহ যে বলছেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমাদের কি এখনো সময় হয়নি, অর্থাৎ হায়াতের কিছু অধ্যায় অতিক্রম হয়ে গেছে, বাকি কয়টুকু রয়েছে এখনো পর্যন্ত জানি না, এখনো কি আমার সময় হয়নি সে আল্লাহর পথে ফিরে আসার, আল্লাহর দিকে ছুটে আসার? অনেক কিছু হয়ে গেছে, সময়ে অনেক কিছু করে ফেলেছি, অনেক যা হবার হয়ে গেছে, এখন অন্তত পক্ষে হে আমার বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, এখন তুমি আমার জন্য কিছু করো, এখন তোমাকে যে জন্য সৃষ্টি করেছি সেই উপলক্ষে তুমি কিছু কামাই করো।
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। একই সাথে এই আয়াতের মধ্যে দ্বিতীয় যে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন খুশু, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর জিকির, আল্লাহর জন্যে অন্তরে খুশু যেন তৈরি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। ওই ব্যক্তি যিনি আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, চোখের পানি ঝরিয়েছেন, কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন সেই ব্যক্তিকে স্পষ্ট করতে পারবে না। অতীতেও বলেছিলাম জাহান্নামের আগুন আর পৃথিবীর আগুনের মধ্যে অনেক ফারাক রয়েছে। পৃথিবীর আগুন ভালো লোক মন্দ লোক যে কোনো লোককে সে জ্বালিয়ে ফেলতে পারে, তার গায়ে যদি লাগিয়ে দেওয়া হয় সে পুড়ে যেতে পারে। পৃথিবীতে অনেক ইতিহাস রয়েছে, অনেক ভালো লোক, সমাজের মধ্যে সবচেয়ে ভালো লোক, কিন্তু সেই ব্যক্তি কোনো না কোনো কারণে আগুনে পুড়ে গেছে। এটা শাহাদাতের মৃত্যু আল্লাহ পাক তাকে দিয়েছেন। অন্যদিকে বাকিদেরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যে পৃথিবীর যে প্রকৃতি, এই প্রকৃতির নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি ভালো যদি হয় তাকেও কিন্তু আল্লাহর এই সৃষ্টি জগৎ গ্রাস করতে পারে। একদিকে তাকে শাহাদাতের মৃত্যু দিয়েছেন, অন্যদিকে অন্য মানুষকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। আর যাদের শাহাদাতের মৃত্যু হয় তাদের মৃত্যুর মধ্যে তারা কোনো ব্যথা অনুভব করেন না। পৃথিবীর আগুন ভালো মন্দ সব কিছুকে সকলকে সেটা গ্রাস করতে পারে, জ্বালিয়ে ফেলতে পারে, কিন্তু জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো ভালো লোককে সে স্পষ্ট করতে পারবে না। মুমিনদেরকে জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। যারা গুনাহগার, যারা কাফের মুশরিক, জাহান্নামের আগুন তাদেরকে স্পষ্ট করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ফুলসিরাতের উপর দিয়ে যখন যাবে, ফুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নামের আগুন। যখন একজন মুমিন ফুলসিরাতের উপর দিয়ে যাবে, জাহান্নামের আগুন চিৎকার করে বলবে, হে মুমিন তুমি অতি দ্রুত গতিতে যাও, কারণ তোমার ঈমানের নূর যদি আমি আগুনকে নিভিয়ে দেয় তাহলে আমার শক্তিটুকু আমি হারিয়ে ফেলবো, তুমি অতি দ্রুত গতিতে চলে যাও। ঈমানের নূর জাহান্নামের আগুনকে আক্রমণ করতে পারবে না। ঈমানের নূরকে জাহান্নামের আগুন আক্রমণ করতে পারবে না। ঈমানের নূর জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। আর পৃথিবীর আগুনকে পানি দিয়ে, যদি পৃথিবীতে যত আগুন জ্বলে সেখানে যদি কেউ পানি নিক্ষেপ করে সে আগুন নিভে যাওয়ার অবশ্যই নিভে যাবে, কিন্তু জাহান্নামের আগুনে যদি কেউ পানি দেয় সে আগুন নিভবে না। বরং জাহান্নামের আগুনকে যদি নিভাতে চায়, একদিকে ঈমানের পাওয়ারফুল নূর যেমনটি প্রয়োজন, অন্যদিকে চোখের পানির মাধ্যমে জাহান্নামের আগুনকে নিভানো যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। যে ব্যক্তি এক আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, চোখের পানি ঝরাতে থাকে, সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না। অতএব আল্লাহ পাক বলছেন, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহকে ভয় করার সময় কি তোমাদের এখনো হয়নি? এই ভয় জিনিসটি কি? খুশু জিনিসটি কি? খুশু জিনিসটি হলো এই অন্তরে এমন অনুভূতি, এমন উপলব্ধি ধারণ করা, যেই সত্তা সম্পর্কে অন্তরে আমার অনুভূতি সৃষ্টি হবে, সেই সত্তার সব কিছুর প্রতি নিজের অন্তরে শ্রদ্ধা ভক্তি এমন পর্যায়ে হবে, সেই সত্তা আমার সামান্যটুকুতেও কোনো নারাজ হচ্ছে কিনা, অসন্তুষ্ট হচ্ছে কিনা। যদি অসন্তুষ্ট হয়, এমন সামান্য কিছু নিজের মাধ্যমে হয়ে যায়, নিজের ভিতর এক ধরনের ছটপটানি তৈরি হবে, এক ধরনের নিজের ভিতর এক ধরনের আন্দোলন তৈরি হবে যে আমি কি করে ফেললাম, কি না করে ফেললাম, কি হয়ে গেল। সামান্যতেই সে ব্যক্তি ভেঙে পড়বে। এটার নাম হচ্ছে খুশু, এটার নাম হচ্ছে খুশু। আমি আল্লাহকে ভয় করি, এ কথা শুধু মুখে বললাম, আমার হাতে, আমার চোখে, আমার কানে, আমার চিন্তা চেতনায়, আমার পায়ে, আমার চলাফেরায়, আমার কথায়, আমার কাজে, আমার লেনদেন, আমার উঠা বসা, কোনো কিছুর মধ্যে সেটার প্রভাব নেই। এটার নাম আল্লাহর ভয় নয়। আল্লাহ পাক যে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ওই সমস্ত মুমিন সফল যারা নামাজের মধ্যে খুশু সহকারে নামাজ আদায় করে। কি রকম খুশু? নামাজে যখন এক একটি আয়াত তেলাওয়াত করা হয় তাদের চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি ঝরতে থাকে।
অটোমেটিক্যালি পানি ঝরতে থাকে। ইমাম শাফিঈ আলাইহির রাহমা নামাজে দাঁড়িয়েছেন, ইমাম তিলাওয়াত করছেন, ইয়ৌমালা, যে ওই দিনকে স্মরণ করো যেদিন কোনো ব্যক্তির কথা বলার সুযোগ থাকবে না, কোনো ব্যক্তির কথা, হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, এই দিন হচ্ছে সেই দিন যেই দিন কোনো ব্যক্তি কথা বলতে পারবে না। কিয়ামত দিবস সম্পর্কে আল্লাহ পাক তুলে ধরেছেন। এই আয়াত যখন তেলাওয়াত করছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ভয়ে বেহুশ হয়ে তিনি পড়ে গেছেন। এটা হচ্ছে নামাজ, এটা হচ্ছে খুশু। আল্লাহ পাক যে এই আয়াতের মধ্যে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি সময় হয়নি তোমাদের অন্তরে আল্লাহর ভয়কে স্থান দেবার? এই আল্লাহর ভয়ের অর্থ হলো এই ভয়, যখন আল্লাহর কথা উচ্চারণ করা হবে, জাহান্নামের কথা আলোচনা হবে, জান্নাতের কথা আলোচনা হবে, নিজের অন্তরের মধ্যে এক ধরনের প্রকম্পন সৃষ্টি হবে। জান্নাতের কথার মাধ্যমে আনন্দ অন্তর থেকে বের হবে, জাহান্নামের শাস্তির কথা যখন আসবে তখন নিজের ভিতর কাঁপানি শুরু হয়ে যাবে যে এই কেমন শাস্তি, এখান থেকে যেন কিভাবে আমি নিজে মুক্ত হতে পারি, এমন এক ছটফটানি নিজের ভিতর তৈরি হয়ে যাবে। এটার নাম হচ্ছে খুশু, এটার নাম হচ্ছে আল্লাহর ভয়, এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। মানুষ বিভিন্ন কারণে ভয় করে, বিভিন্ন কারণে কাঁদে, বিভিন্ন কারণে কাঁদে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে বাকি ভাইয়েরা যখন নিয়ে গেলেন, কূপে নিক্ষেপ করলো, হারিয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে ভাইরা মিথ্যা বলল যে বাঘে খেয়ে ফেলেছে, আপনার ইউসুফকে, সন্তানকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করেছেন। এই কান্নার পিছনে কি ছিল? কান্না দুই ধরনের। আমাদের সন্তান যখন মৃত্যুবরণ করে বা কিছু সময়ের জন্য চোখের আড়ালে হয়ে যায় বা হারিয়ে যায়, তখন আমরা কান্না করি। এই কান্নার পিছনে একমাত্র প্রাকৃতিক এক আবেগ কাজ করে। ব্লাড টু ব্লাড যে একটি সম্পর্ক, রক্তের যে সম্পর্ক, এখানে যে আবেগের একটি কানেকশন, এই আলোকে আমরা কান্নাকাটি করি বাচ্চাকে যখন না পাই। ইয়াকুব আলাইহিস সালামের এই কান্নার পিছনে আরো বহু কারণ ছিল। একটি কারণ হচ্ছে প্রাকৃতিক পৈতৃক যে সম্পর্ক, ব্লাডের সম্পর্ক, এই কান্না ছিল। আরেকটি কান্না ছিল এই, ইয়াকুব আলাইহিস সালাম জানতেন একজন নবী হিসেবে নিজের সন্তান ইউসুফ আলাইহিস সালাম অদূর ভবিষ্যতে পৃথিবীতে নবুয়তের মাসনাত নিয়ে, নবুয়তের আসন নিয়ে তিনি আবির্ভূত হবেন। আর যিনি নবুয়তের এমন আসন নিয়ে পৃথিবীতে আবির্ভূত হবেন, তিনি কোনো বেঈমানদের হাতে কুফর এবং শিরকের পরিবেশে বিভ্রান্তিতে পড়ে গেল কিনা, এই ভয়ে ইয়াকুব আলাইহিস সালাম কান্না শুরু করেছিলেন। আর এই জন্যেই যখন বাকি ভাইয়েরা যখন মিশরে দুর্ভিক্ষের সময় ত্রাণ সামগ্রী গ্রহণ করার জন্য গেলেন, আর সেখানে যখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে পেয়ে গেলেন, বাবার কাছে নিজের সংবাদটুকু দেওয়ার জন্য জোড়া কাপড় পাঠিয়েছিলেন। কাপড় পাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালাম যেমনটি তিনি আর্থিকভাবে, মানসিকভাবে স্বস্তি এবং প্রশান্তি তিনি পেয়েছিলেন, ঠিক সাথে সাথে আরেকটি প্রশ্ন তিনি করেছিলেন যে আমার ইউসুফ কেমন আছে, কোন পরিবেশে আছে, কোন পরিবেশে আছে। যখন উত্তর দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম, আপনার ইউসুফ, তখন ইউসুফ আলাইহিস সালাম নবী হিসেবে আবির্ভূত হয়নি, আপনার ইউসুফ দ্বীনি পরিবেশে রয়েছে, সুন্দর ভালো পরিবেশে রয়েছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম আলাদা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তাহলে দেখুন, কান্না দুই ধরনের, একটি হচ্ছে প্রাকৃতিক দৃষ্টিকোণ থেকে কান্না, আরেকটি হচ্ছে রবের সাথে অন্য একটি সম্পর্কের কান্না, অন্য আরেকটি সম্পর্কের কান্না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কেঁদেছেন। ইব্রাহিম, রাসূলের সন্তান যখন ইব্রাহিম মৃত্যুবরণ করলো, কবরে শুয়ে দিচ্ছেন, রাসূলের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্না শুরু করেছেন, আপনিও কান্না শুরু করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, অন্য 10 বাবার মতো বাবা, আমিও পৃথিবীর অন্য বাবার মতো বাবা, তাদের চোখ দিয়ে যেমনটি পানি আসে, আমার চোখ দিয়েও ঠিক তেমনি ভাবে বাবা হিসেবে চোখে পানি আসবে, এটাই স্বাভাবিক। আবার অন্যদিকে আরেক কান্না হচ্ছে আল্লাহর প্রেম, আল্লাহর ইশকের যে কান্না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলের ওয়াফাতের পর তিনি মদিনা ছেড়ে চলে গেছেন,
রসুলকে যখন হারিয়েছেন, রসুলের সেই চলার পথ, রসুলের বসার পথ, জায়গা যদি চোখে পড়ে, বেলাল নিজেকে ধরে রাখতে পারবে না, এই জন্য সেখান থেকে হিজরত করে চলে গেছেন। বহুদিন পর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার পর রসুল ইসলাম মদিনাতে ফিরে এসেছেন। সকলেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করলেন যে আপনি যখন এসেছেন, আপনার সে আজান আমরা বহুদিন শুনতে পাই না, যদি একবার আজান দিতেন। তিনি আজান দিতে চাননি, কারণ আবেগে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। শেষ পর্যন্ত হাসান হুসাইন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি রসুল বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে যখন আরজ করলেন যে নানার সময় আপনি সেই আজান দিতেন, আজান যদি আমরা আরেকবার শুনতে পেতাম, তখন বাইতুল্লাহর যে মসজিদে নববীর উপর একটু যখন আজান দিতে শুরু করেছেন, মদিনার সকল ঘর থেকে সকলে বের হয়ে গেছে বেলালের আজান শোনার সাথে সাথে। একদিকে বেলালের আজান শুনছে, অন্যদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দৃশ্য তাদের অন্তরে ভেসে উঠেছে। দেখুন, সাথে সাথে সকলের চোখ দিয়ে পানি বের হয়ে গেল, সকলে কান্নায় ভেঙে পড়লো। পুরাটা মদিনাতে চোখের পানি ঝরঝর করে পড়ছে। এমনকি বিলাল রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত আশহাদু আন্না, তিনি আশহাদু বলতে পারতেন না, আসহাদু বলতেন। যে গোলাম হিসেবে যাদের হাতে ছিল, তারা ইসলাম গ্রহণ করার কারণে জ্বলন্ত কয়লা নিজের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, পড়ে গিয়েছিল জিভ, এই জন্য আশহাদু বলতে পারতেন না, আসহাদু বলতেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন আজান শুরু করলেন, বেহুশ হয়ে সেখানে বেলাল রাদিয়াল্লাহু আনহু পড়ে গেলেন। এই যে কান্না, এই কান্নার মধ্যে কি রয়েছে? এই কান্নার মধ্যে আছে রসুলের ইশক, এই কান্নার মধ্যে আছে আল্লাহর প্রেম। এই কান্না আর ওই প্রাকৃতিক কান্না দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ রসুল যে বলেছেন, লা ইয়ালিজু নারু রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে চোখ দিয়ে পানি ঝরে, সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এটা হচ্ছে সেই কান্না। সন্তান হারিয়ে গেলে যে কান্না, ওই কান্না এই কান্না নয়। এই কান্না, এই ক্রন্দন দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আল্লাহ পাক যে বলছেন, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর কথা যখন আলোচনা হয়, আল্লাহর বিষয় যখন আসে, তাদের অন্তর কি প্রকম্পিত হয় না? তাদের অন্তরে কি আল্লাহর ভয় সঞ্চারিত হয় না? এই ভয়ের কথা আল্লাহ পাক এই জায়গাতে তুলে ধরেছেন। এরপর বলছেন, ওয়ামা নাযালা মিনাল হক, ওয়ামা নাযালা মিনাল হক, আল্লাহ পাক কিতাব হিসেবে, হক হিসেবে, সত্য হিসেবে যা কিছু আমাদের জন্য অবতীর্ণ করেছেন, এইগুলো যখন আমাদের সামনে উপস্থাপিত হয়, এগুলো যখন আমাদের সামনে তেলাওয়াত করা হয়, এগুলো যখন আমাদের সামনে পাঠ করা হয়, তখন কি আমাদের অন্তর ভয়ে কাঁপতে শুরু করবে না? সময় কখন আসবে? সময় কখন আসবে? শ্রদ্ধেয় মুসলিম হাজরাত, শাবান মাসের 10 তারিখ অতিক্রম হচ্ছে। কোরআন অবতীর্ণ হওয়ার মাস একেবারে সন্নিকটে, রমজানুল মুবারক। সাহাবায়ে কেরামদের সামনে যখন কোরআনের এক একটি আয়াত তেলাওয়াত করা হতো, চোখ দিয়ে পানি ঝরত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে তিনি সামনে ইমামতি করছেন। আর এটা হচ্ছে সেই যুগ, যেই যুগে ফজরের সালাতে ঘরের মধ্যে কোনো ব্যক্তি বসবাস করতেন না, মসজিদে চলে আসতেন। সেই যুগ যেই যুগের মধ্যে কোনো বালেক, এমনকি নাবালেকরা পর্যন্ত ফজরের সালাতে ঘরে অবস্থান করতেন না, মসজিদে নববীতে চলে আসতেন। সেই যুগের কথা বলছি, যখন কোনো ঘরে কোনো যুবক, কোনো বালেক বা নাবালেক ঘরে থাকতো না, ঘরে অবস্থান করতো না, মসজিদের কাতার কত লম্বা হতে পারত, কত লম্বা হতো। আমাদের মসজিদে যখন জুমার দিনের কাতার যদি ধরা হয়, শেষ কাতার, তাহলে সেটা কোন পর্যন্ত যেতে পারে? রাস্তার ওখানে অতিক্রম করে বহু দূর। ঠিক উমর ইবনুল খাত্তাবের সময় ফজরের সালাতের শেষ কাতার মানে বহু দূর। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াচ্ছেন, কোরআনের আয়াত তিলাওয়াত করছেন, আর সবচেয়ে পিছনের কাতারে যে সাহাবী, তিনি বলছেন, আমি উমরের কান্না শুনতেছি, ফিস ফিস করে কাঁদছেন আর তিলাওয়াত করছেন। কেন? কোরআন তারা বুঝেছেন, কোরআন তারা বুঝেছেন। কিন্তু আফসোস, এবং এটা কিভাবে আফসোস আর অনুতাপের বিষয়টি বুঝাবো আমি বলতে পারি না, কিভাবে বললে আপনারা বুঝবেন। এই অনুশোচনা কোথায় রাখবো আমরা?
জানলার পক্ষ থেকে এত বড় একটি উপহার কোরআন, কিন্তু মুসলিম পরিবারের এক একটি আমরা যদি প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে হিসাব করি, এক এক পরিবারে 2জন 3জন করে পুরুষ বা নারী যদি হিসাব করি 4জন 5জন, তার মধ্যে শতকরা কয়জন ব্যক্তি পাওয়া যাবে তিনি কোরআন বুঝেন, তিনি কোরআন বুঝেন। এটা আমার আফসোস, আপনাদের আফসোস, সকলের আফসোস। যারা আমরা কিছুটা বুঝবার মতো জ্ঞান অর্জন করতে পেরেছি তাদের আফসোস, বাকিদেরকে আমরা বুঝাতে পারিনি। আর যারা আমরা বুঝি না তাদের মধ্যেও কেন এই অনুভূতিটা নাই যে আমি এই কোরআন কেন বুঝি না, কেন বুঝি না। বারাক ওবামা যদি লেকচার দেয়, ডোনাল্ড ট্রাম্প যদি ভাষণ দেয়, এটাও তো ভিন্ন ভাষা, এটা আমার মাতৃভাষা না, সেটা আমি বুঝতে পারি। সেটার পিছনে আমি প্রচুর সময় দিয়েছি, কিন্তু আসমান থেকে আল্লাহ পাক বহু বছর আগ থেকে যেই ভাষা, যেই বক্তব্য দিয়ে আমার কাছে পাঠিয়েছেন, যেখানে নাজাত আছে, যেখানে বারকাত আছে, যেখানে নূর আছে, যেখানের প্রভাব শুধুমাত্র নিঃশ্বাস যতদিন আছে ততদিন পর্যন্ত নয়, নিঃশ্বাস যখন থেমে যাবে এরপরেও যার প্রভাব রয়েছে, মাটির উপরে শুধু নয় মাটির নিচেও তার প্রভাব রয়েছে, মাটির নিচের হায়াত অতিক্রম করে পরকাল পর্যন্ত যখন যাব সেখানেও তার প্রভাব রয়েছে, হিসাব নিকাশের পর যখন জান্নাত জাহান্নাম হয়ে যাবে সেখানেও তার প্রভাব রয়েছে। ওই বাণীটুকু, ওই ভাষাটুকু আমি বুঝতে পারি না। এর চাইতে অনুতাপ, এর চাইতে দুর্ভাগ্য আমাদের আর কি হতে পারে, আর কি হতে পারে? কারণ আমরা কোরআন বুঝি না। যারা কোরআন বুঝতো তারা নামাজে ছুটে ছুটে আসতো, যারা কোরআন বুঝতো তারা নামাজ আজান যখন হয়ে গেছে পৃথিবীর কোনো কিছু তাকে ধরে রাখতে পারতো না, যদি কোরআন সত্যিকার অর্থে বুঝতো। আর আমরা এখন কোরআন শুনি শুধুমাত্র সুরের দিকে লক্ষ্য রেখে, কণ্ঠের দিকে লক্ষ্য রেখে, কার সুর সবচেয়ে বেশি সুন্দর এদিকে লক্ষ্য রেখে আমরা কোরআন শুনি। অন্তত এটাও যে আছে, বাকি আছে, এটাও একটা শুকরিয়ার বিষয়, এটাও একটা শুকরিয়ার বিষয়। আর কোরআনকে সুন্দর করে তিলাওয়াতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনকে সুন্দরভাবে তিলাওয়াত করবে না, কোরআনের যাবতীয় তাজবিদ, যাবতীয় কাওয়ায়েদ, যাবতীয় অলংকার ইত্যাদি সব কিছুকে দিয়ে সেই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয়। এটাও ঠিক, কোরআনকে সুন্দর সুরের কারণে আমরা এখনো পছন্দ করি, কিন্তু এই সুরের মূর্ছনার পিছনে যে একটি ভাব রয়েছে, অর্থ রয়েছে, আহ্বান রয়েছে, দৃষ্টি আকর্ষণ রয়েছে, সুসংবাদ রয়েছে, সতর্কবাণী রয়েছে, এইটুকু যে আমি বুঝতে পারছি না, এটা কেন? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা নাযালা মিনাল হক, ওয়ামা নাযালা মিনাল হক। যদি সত্যিকার অর্থে এটা আমরা বুঝতে পারতাম তাহলে আমাদের এই নামাজ ভিন্ন ধরনের হতো, আমাদের এই সালাত ব্যতিক্রম হতো। এই সালাত আমাকে পুরাটা জীবনের, পুরাটা দিনের সব কিছুতে আমাকে গাইড করতো। কিন্তু দুঃখের বিষয় আমরা এটা বুঝতে পারি না। আর এই যে বুঝতে পারি না, এইটুকু যদি অন্তত পক্ষে আমরা বুঝতে পারি, আল্লাহ পাক কত সামনের দিকে পথ সহজ করে দিবে। কোনো ব্যক্তি যদি বুঝতে পারে আমার গায়ে জ্বর হয়েছে, তাহলে তিনি গায়ে জ্বর কেমনে শরীর থেকে নামানো যাবে এটার জন্য চেষ্টা করবে। কোনো ব্যক্তি যদি বুঝতে পারে আমার ক্ষুধা লেগেছে, আমার পেটে এখন খিদে আছে, খাবার প্রয়োজন, তাহলে অবশ্যই তিনি খাবার সংগ্রহের জন্য, খাবার অনুসন্ধানের জন্য নেমে যাবে। কোনো ব্যক্তি যদি বুঝতে পারে আমার হাতের এখানে আঘাত লেগেছে, এখানে রক্ত ঝরছে, এটা বন্ধ করতে হবে, তাহলে তিনি অবশ্যই এটাকে কীভাবে ব্যান্ডেজ লাগানো যায় সেদিকে ছুটবে। রোগ যদি নির্ণয় করা যায়, সমস্যা, প্রবলেমস যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে অবশ্যই সেটার সলিউশন, সেটার সমাধান কি হতে পারে সেদিকে অটোমেটিক্যালি আমি ছুটে চলে যাব। এই জন্য এই অনুভূতিটুকু যদি অন্তত পক্ষে আমাদের ভিতর সৃষ্টি হয়, বাকিটুকু আল্লাহ পাক পথ দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের সামনে রমজানুল মুবারক আসছে, পুরোটা মাস আমরা তিলাওয়াত শুনবো। যদি একটুকু বুঝতে না পারি, এই জন্য এখনো সময় আছে, এই সময়টুকুর মধ্যে আমরা কোরআন বুঝতে পারার মতো সেই প্রশিক্ষণ, সেই শিক্ষা যেন আমরা গ্রহণ করি, চেষ্টা করি। অন্ততপক্ষে ওইটুকু যদি সম্ভব না হয়, যেদিন তারাবি হয়, কোন পারা তিলাওয়াত হবে, বিশেষ কিছু সূরা নিজেরা দেখে, নিজেরা যদি সেগুলো একটু স্টাডি করে আসি, তাতেও কিন্তু দেখবেন আপনাদের নামাজের মধ্যে মন কিভাবে বসে যায়, নামাজের প্রতি নিজের আসক্তি কিভাবে তৈরি হয়, নামাজ কিভাবে আপনাকে গাইড করে, আপনারা নিজেরাই সেটা বুঝতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন,
ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরাম মিনা শুহুর মা তাসুমু মিন শাবান, যে রমজানের পর শাবান